সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 1 বড় সংখ্যা ও স্থানীয় মান অধ্যায়ের 1.2, 6, 7 ও 8 অঙ্কের সংখ্যার 6 নম্বর পৃষ্ঠা। প্রথমে 2 বলা হয়েছে আমাদেরকে 1,95,84,972 জন শিক্ষার্থী 2013 সালে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়েছে। তুমি সংখ্যাটি কিভাবে পড়বে? অনেক শিক্ষার্থী, আমিও তাদের একজন। এবার মনে হচ্ছে আমাদের আরো একটি স্থান প্রয়োজন। আমরা এই নতুন স্থানের জন্য কুঠি ব্যবহার করি। 1 কুঠি সমান 10 নিযুত এবং লেখা হয় 10-এর সাথে 7টা সংখ্যা দিলে আমাদের 1 কুঠি হয়। তারপরে দেওয়া আছে স্থানের নাম। এককের গড়ে 2, দশকের গড়ে 7, শতকের গড়ে 3, হাজারের গড়ে 4, অযুতের গড়ে 8, লক্ষের গড়ে 5, নিযুতের গড়ে 9, কুঠির গড়ে 1। তাহলে কত হয় আমাদের? 1 কুঠি 95,84,972। এখানে কিন্তু নিযুত আর লক্ষ একত্র হবে, কারণ আমরা জানি 1 নিযুত সমান 10 লক্ষ। তাই এখানে 9 নিযুত সমান হচ্ছে 90 লক্ষ, আর সাথে আছে কত আমাদের? 5 লক্ষ। তাহলে 90-এর সাথে 5 যোগ করে 95 হয়। তারপরে আছে আমাদের অযুত আর হাজার। অযুত আর হাজার কিন্তু একত্র হবে, কারণ 1 অযুত সমান হচ্ছে 10,000। তাহলে 8 অযুত সমান হচ্ছে আমাদের 80,000, আর সাথে আছে আমাদের 4। তাহলে 80,000-এর সাথে 4,000 যোগ করলে হয় আমাদের 84,000। শতকের গড়ে 9 যেহেতু আছে, 9 শতেই থাকবে, আর দশক আর এককের গড় একসাথে বসবে। তাহলে একসাথে নিলে কত হয় আমাদের? 72। আমরা সংখ্যাটিকে পড়তে পারি 1,95,84,972। বইয়ে আমাদেরকে সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করে দেওয়া হয়েছে। 2 হচ্ছে আমাদের একক, তাই লেখা হয়েছে 2 একক। এককের পরে হচ্ছে দশক, দশক হচ্ছে 7, তাই লেখা হয়েছে 7 দশক। দশকের পরে হচ্ছে শতক, শতক হচ্ছে আমাদের 9, তাই লেখা হয়েছে 9 শতক। শতকের পরে হচ্ছে হাজার, হাজার হচ্ছে কত? 4, তাই লেখা হয়েছে 4,000। হাজারের পরে হচ্ছে অযুত, অযুত কত? এখানে 8, তাই লেখা হয়েছে 8 অযুত। অযুতের পরে হচ্ছে লক্ষ, এখানে লক্ষ কত? 5, তাই লেখা হয়েছে 5 লক্ষ। লক্ষের পরে হচ্ছে নিযুত, নিযুত হচ্ছে কত? 9, তাই লেখা হয়েছে 9 নিযুত। নিযুতের পরে হচ্ছে কুঠি, এদিকে দেওয়া আছে 1, তাই লেখা হয়েছে 1 কুঠি। তারপর স্থানীয় মান থেকে সংখ্যায় নেওয়া হয়েছে 2 আমাদের একক, 2 এর সাথে আর কোনো সংখ্যা নেই, তাই শুধু 2 লেখা হয়েছে। এককের পরে হচ্ছে দশক 7, 7-এর এখানে আমাদের 7-এর পরে একটা সংখ্যা আছে কত? 2, তাই 2 এর এখানে শূন্য বসানো হয়েছে, কারণ শূন্যর সাথে যদি আমরা কোনো সংখ্যা যোগ দিই তাহলে ওই সংখ্যাই হয়। তাই শূন্যর সাথে যদি আমি 2 যোগ দিই আমার কিন্তু 2 হবে। তাহলে 70 হচ্ছে আমার দশক। দশকের পরে হচ্ছে শতক, শতক কত? 9। এখানে দেখো আমাকে 9-এর পরে 2টা সংখ্যা দেওয়া হয়েছে, 7 আর 2। তাহলে আমি কি করব? 7 আর 2 এর এখানে শূন্য বসাবো। 9-এর সাথে 2টা শূন্য বসানো হয়েছে, তাহলে কত হয়? 9 শতক। শতকের পরে হচ্ছে হাজার, হাজার কত? 4। উপরে দেখো 4-এর শেষে 3টা সংখ্যা আছে, 9, 7, 2। তাহলে এখন কি করেছে ওনারা? 4-এর এখানে যে 3টা সংখ্যা আছে, এই 3টা সংখ্যার বদলে 3টা শূন্য বসানো হয়েছে। তাহলে 4-এর সাথে 3টা শূন্য বসালে কত হয় আমাদের? 4,000। হাজারের পরে হচ্ছে অযুত, অযুত কত? এখানে 8। 8-এর শেষে 4টা সংখ্যা দেওয়া আছে, 4, 9, 7, 2। শেষে যে 4টা সংখ্যা আছে ওই 4টা সংখ্যার জায়গায় 4টা শূন্য বসানো হয়েছে। তাহলে 4টা শূন্য বসালে আমাদের কত হয়? 80,000। এখানে অযুত আর হাজার কিন্তু একত্র হবে, কারণ আমরা জানি 1 অযুত সমান হচ্ছে 10,000। তাহলে 8 অযুত সমান হচ্ছে 8 10-এ 80,000। আর উপরে দেওয়া আছে 4,000, তাহলে এখানে হাজারে হাজারে যোগ হবে। এই জন্য এখানে দেখো 2টা দাগ একত্র করে দেওয়া হয়েছে, আর মাঝখানে 84,000 লেখা হয়েছে। তাহলে 80,000-এর সাথে 4,000 যোগ দিলে আমাদের কত হয়? 84,000। অযুতের পরে হচ্ছে লক্ষ, লক্ষ কত? 5।
উপরে দেখো 5-এর শেষে 5টা সংখ্যা দেওয়া আছে 8, 4, 9, 7, 2। ওনার এখানে 5-এর শেষে যে 5টা সংখ্যা দেওয়া আছে 5টা সংখ্যার জায়গায় 5টা শূন্য বসানো হয়েছে। তাহলে কত হয়? 5 লক্ষ। লক্ষর পরে হচ্ছে নিযুত, নিযুত কত? 9। উপরে দেখো 9-এর শেষে আমাদের 6টা সংখ্যা আছে 5, 8, 4, 9, 7, 2। ওনারা কি করেছে? 6টা সংখ্যার জায়গায় 6টা শূন্য বসানো হয়েছে। তাহলে 6টা শূন্য বসালে কত হয়? 90 লক্ষ। নিযুত আর লক্ষ কিন্তু একত্র হবে, কারণ আমরা জানি 1 নিযুত সমান হচ্ছে 10 লক্ষ। তাই 9 নিযুত সমান হচ্ছে 9×10=90 লক্ষ। আর উপরে আছে কত? 5 লক্ষ। তাহলে লক্ষ লক্ষ যোগ হবে, এই জন্য ওনারা 5 লক্ষ আর 9 নিযুত একত্রে যোগ করে মাঝখানে লিখে দিয়েছে 95 লক্ষ। নিচুতে পরে হচ্ছে আমাদের কুথি, 1 কুথি। উপরে দেখো 1-এর শেষে 7টা সংখ্যা আছে 9, 5, 8, 4, 9, 7, 2। এখানে 1-এর শেষে যে 7টা সংখ্যা আছে এই 7টা সংখ্যার জায়গায় 7টা শূন্য বসানো হয়েছে। তাহলে কত হয় আমাদের? 1 কুথি। আমরা যদি একক থেকে 1 কোটি পর্যন্ত যে সংখ্যাগুলো বের করেছি এই সংখ্যাগুলি যদি একত্রে যোগ দিই তাহলে কিন্তু আমরা আবার 1,95,84,972 পেয়ে যাব। 4-এ বলা হয়েছে উচ্চ স্বরে পড়ো, কথায় লেখো ও উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদেরকে সংখ্যা দেওয়া হয়েছে, এগুলো আমরা এখন উচ্চ স্বরে পড়বো, কথায় লিখবো এবং উপরের নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করব। আমি 1 দিয়ে সংখ্যা লিখে ফেলেছি, এখন আমি উচ্চ স্বরে পড়বো। 2 থেকে শুরু করব। 2 হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কুথি। এখানে কিন্তু আমার কুথি আছে, তাহলে এখানে কত? আমার 1 কুথি। এখানে আমার নিযুত আর লক্ষ আছে, নিযুত আর লক্ষ কিন্তু আমার একত্রে হবে, তাহলে কত হয়? 95। এখানে আমার আছে অযুত আর হাজার, তাহলে অযুত আর হাজার একত্রে হবে, তাই এগুলো আমি একত্রে ধরে নিব। তাহলে কত হয় আমার? 1 কোটি 95,84,972। আমি এখন কথায় লিখে ফেলবো। আমি লিখে ফেলেছি 1,95,84,972। আমি এখন স্থানীয় মান নির্ণয় করব, তাই সংখ্যাগুলো নিচে আমি দাগ দিয়ে নিয়েছি। এখানে প্রথম হচ্ছে 2, 2 হচ্ছে কত? একক, তাই লিখে ফেলবো আমি 2 একক। এককের পরে হচ্ছে কত? দশক, এখানে দশক কত? 7, তাই লিখে ফেলবো 7 দশক। দশকের পরে হচ্ছে আমার শতক, তাহলে এখানে শতক কত? 9, তাই লিখে ফেলবো 9 শতক। শতকের পরে হচ্ছে হাজার, হাজার কত? আমার 4, তাই লিখে ফেলবো এখানে আমি 4,000। হাজারের পরে হচ্ছে কত? আমার অযুত, তাই এখানে অযুত আছে কত? 8, তাই লিখে ফেলবো 8 অযুত। অযুতের পরে হচ্ছে আমার কি? লক্ষ। এখানে দেখো লক্ষ আছে কত? আমার 5, তাই লিখে ফেলবো 5 লক্ষ। লক্ষের পরে হচ্ছে নিযুত, তাহলে এখানে নিযুত কত? আমার 9, তাই লিখে ফেলবো 9 নিযুত। নিযুতের পরে হচ্ছে আমার কুথি, তাহলে এখানে কুথি আছে কত? 1, তাই লিখে ফেলবো 1 কুথি। আমার স্থানীয় মান নির্ণয় করা শেষ। এখন আমি কি করব? স্থানীয় মান থেকে সংখ্যায় নির্ণয় করব। তাহলে প্রথম হচ্ছে 2, 2 কিন্তু আমার একক। দেখো 2 এর এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে 2 হচ্ছে একটা সংখ্যা, এর জন্য আমি দাগ দিয়ে এখানে 2 লিখে দিব। তাহলে 2 হচ্ছে আমার একক। এককের পরে হচ্ছে দশক, দশক কত? 7। এখানে দেখো 7-এর শেষে কয়টা সংখ্যা আছে? আমার একটা সংখ্যা 2, তাহলে আমি কি করব? 2 এর জায়গায় 0 লিখে দিব, কারণ আমি যদি 0-এর সাথে কোনো সংখ্যা যোগ দিই আমরা কিন্তু ওই সংখ্যাই হবে, তাই 0-এর সাথে 2 যোগ দিলে কিন্তু এখানে আমার 2 হবে। তাহলে 70 হচ্ছে আমার দশক। দশকের পরে হচ্ছে শতক, শতক কত? 9, তাহলে এখানে দেখো 9, 9 শেষে আমার কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা। তাহলে এখন কি করব? আমি এই 2টা সংখ্যার জায়গায় 2টা শূন্য লিখে দিব, তাহলে এখানে আমি 9 লিখবো, আর 7 নিচে 0, 0 নিচে 0 বসিয়ে দিব, তাহলে কত হয়? 9 শতক। শতকের পরে হচ্ছে আমার হাজার, হাজার কত? 4। এখানে দেখো 4,000-এর শেষে কয়টা সংখ্যা দেওয়া আছে? আমার 3টা সংখ্যা। তাহলে এখন আমি কি করব? তাহলে আমি 4,000-এর সাথে 3টা শূন্য লিখে দিব, তাহলে আমার কত হয়? 4,000।
হাজার পরে হচ্ছে অযুত। অযুত কত? এখানে আট। এখানে দেখো আটের সাথে কয়টা সংখ্যা দেওয়া আছে? আমার চারটা সংখ্যা। তাই আমি এখানে সংখ্যার বদলে আটের সাথে চারটা শূন্য লিখে দিব। তাহলে আমার কত হয়? ৮০,০০০। দেখো হাজার আর অযুত কিন্তু আমার একত্র হবে, কারণ আমরা জানি এক অযুত সমান হচ্ছে ১০,০০০। তাই আট অযুত সমান হচ্ছে ৮ 10 ৮০,০০০। উপরে আছে 4, তাই হাজার হাজারে যোগ দিব। এই জন্য আমি এখানে কি করবো? এভাবে দাগ দিয়ে দিব। মানে হচ্ছে আমার হাজার আর অযুত একত্র হবে। এখানে আমি সংখ্যাগুলো দাগ দিয়ে দিব। মানে হচ্ছে আমার ৪,০০০ আর ৮০,০০০ একত্রে হবে। তাহলে ৪,০০০-এর সাথে ৮০,০০০ যোগ দিলে আমার কত হয়? ৮৪,০০০। তাই আমি এখানে লিখে দিব ৮৪,০০০। অযুতের পরে হচ্ছে লক্ষ। লক্ষ কত? আমার ৫। এখানে দেখো ৫-এর শেষে কয়টা সংখ্যা? আমার ৫টা সংখ্যা। তাই আমি কি করব? ৫-এর সাথে ৫টা শূন্য লিখে দিব। তাহলে আমার কত হয়? ৫ লক্ষ। লক্ষর পরে হচ্ছে কি আমার নিযুত। নিযুত কত? এখানে ৯। এখানে দেখো ৯-এর শেষে আমার কয়টা সংখ্যা দেওয়া আছে? ৬টা সংখ্যা। তাই আমি ৯-এর সাথে ৬টা শূন্য লিখে দিব। এখানে দেখো আমার হাজার অযুত যেহেতু একত্র হয়েছে, আমার কিন্তু লক্ষ আর নিযুত একত্রে হবে, কারণ আমরা জানি এক নিযুত সমান হচ্ছে ১০ লক্ষ। তাহলে ৯ নিযুত সমান হচ্ছে ৯ 10 ৯০ লক্ষ। এখানে যেহেতু ৯ নিযুত সমান ৯০ লক্ষ, এখানে ৫ লক্ষ দেওয়া আছে, তাহলে লক্ষে আর লক্ষে যোগ হবে। এর জন্য আমি এখানে দাগ দিয়ে মিলিয়ে দিব। মানে হচ্ছে ৫ লক্ষ আর ৯ নিযুত একত্র হবে। এখানে আমি কি করব? সংখ্যাগুলো দাগ দিয়ে মিলিয়ে দেব। মানে হচ্ছে আমার ৫ লক্ষ আর ৯০ লক্ষ একত্র হবে। ৯০ লক্ষের সাথে ৫ লক্ষ যোগ দিলে আমার কত হয়? ৯৫ লক্ষ। তো এখানে আমি লিখে দিব ৯৫ লক্ষ। নিযুতে পরে হচ্ছে আমার কোটি। কোটি কত? ১। এখানে দেখো ১ কোটি শেষে আমার কয়টা সংখ্যা দেওয়া আছে? ৭টা সংখ্যা। তাই আমি ১-এর সাথে ৭টা শূন্য লিখে দিব, কারণ এখানে আমার কিন্তু ১-এর সাথে আর কোনো সংখ্যা নেই। তাই আমি সরাসরি দাগ দিয়ে ১ লিখে দিব, তারপরে আমি ৭টা সংখ্যা লিখে দিব। তাহলে আমার কত হয়? ১ কোটি। স্থানীয় মান নির্ণয় করা শেষ। ১-এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। ২ দিয়ে আমি সংখ্যা লিখেছি, এখন আমি উচ্চ স্বরে পড়ব। ৪ হচ্ছে আমার এককের ঘর। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে কোটি কত? আমাদের ২। ৫ হচ্ছে আমাদের নিযুত আর শূন্য হচ্ছে লক্ষ। আর নিযুত আর লক্ষ যেহেতু একত্রে, তাহলে কত হবে? ৫০ লক্ষ। শূন্য হচ্ছে আমার অযুত। ৭ হচ্ছে হাজার। অযুত আর হাজার যেহেতু একত্রে, তাহলে কত হবে? এখানে ৭ আর শূন্য একত্রে। এখন আমি সংখ্যাগুলোকে কথায় লিখে ফেলবো। আমি লিখে ফেলেছি ২,৫০,৭০,০২৪। এখন আমি স্থানীয় মান নির্ণয় করবো। তাই সংখ্যা নিয়েছি, আমি দাগ দিয়ে নিয়েছি। প্রথম হচ্ছে ৪। ৪-এর কত হচ্ছে আমার? একক। তা লিখে ফেলবো ৪ একক। এককের পরে হচ্ছে দশক। দশক কত? এখানে ২। তাই লিখে ফেলবো ২ দশক। দশকের পরে হচ্ছে আমার শতক। তাহলে শতক কত? ০। তাই লিখে ফেলবো ০ শতক। শতকের পরে হচ্ছে হাজার। এখানে হাজার কত? আমার ৭। তাই লিখে ফেলবো ৭,০০০। হাজারের পরে হচ্ছে আমার অযুত। এখানে অযুত কত? ০। তাই লিখে ফেলবো ০ অযুত। অযুতের পরে হচ্ছে লক্ষ। এখানে লক্ষ কত? আমার ০। তাই লিখে ফেলবো ০ লক্ষ। লক্ষের পরে হচ্ছে আমার নিযুত। এখানে নিযুত কত? ৫। তাই লিখে ফেলবো ৫ নিযুত। নিযুতের পরে হচ্ছে কি আমার কোটি। এখানে কত আছে? ২। তাই লিখে ফেলবো ২ কোটি। আমার স্থানীয় মান লেখা শেষ। এখন আমি কি করব? স্থানীয় মান থেকে সংখ্যায় নির্ণয় করে নিব। প্রথম হচ্ছে একক। একক কত? ৪। ৪ এখানে কোনো সংখ্যা নেই, তাহলে ৪ একটাই সংখ্যা। এর জন্য দাগ দিয়ে আমি ৪ লিখে ফেলবো। তাহলে ৪ হচ্ছে একক। এককের পরে হচ্ছে দশক। দশক কত? ২। ২ এর এখানে দেখো একটা সংখ্যা আছে ৪। আমি এখানে কি করব? সংখ্যার জায়গায় শূন্য বসিয়ে দিব, কারণ আমি যদি কোনো শূন্যের সাথে সংখ্যা যোগ দিই ওই সংখ্যায় হবে। তাহলে কত হয়? ২০ দশক। দশকের পরে হচ্ছে শতক। শতক কত? ০। এখানে দেখো শতকের শেষে ২টা সংখ্যা আছে, আমি ২টা সংখ্যার জায়গায় ২টা শূন্য বসিয়ে দিব। তোমরা যদি চাও একটা শূন্য বসাতে পারো, সমস্যা নেই, কারণ সবগুলো শূন্য। তাহলে ০ শতক। শতকের পরে হাজার। হাজার কত? ৭। এখানে দেখো ৭-এর শেষে আমার কয়টা সংখ্যা দেওয়া আছে? ৩টা সংখ্যা। তাহলে কি করব? ৭-এর শেষে ৩টা সংখ্যার জায়গায় ৩টা শূন্য বসিয়ে দিব।
তাহলে কত হবে আমার 7000। হাজারের সাথে যেহেতু অযুতের সম্পর্ক তাই আমি দুইটার সংখ্যা একত্রে লিখে পরে দাগ দিয়ে দিব। হাজার পরে হচ্ছে অযুত। অযুত কত? এখানে 0। এখানে দেখো অযুতের শেষে আমার কয়টা সংখ্যা দেওয়া আছে? 4টা সংখ্যা। তোমরা যদি চাও অযুতের শেষে 4টা সংখ্যা লিখতে পারো বা একটা সংখ্যা লিখতে পারো, সমস্যা নেই। আমি সবগুলো লিখে দিচ্ছি। তাহলে আমার কত হয়? 0 অযুত। আমরা জানি 1 অযুত সমান 10,000। এখানে 0 অযুত মানে হচ্ছে 0,000। আমি হাজারে হাজারে যোগ দিতে পারি, তাই আমি দুইটা সংখ্যা একত্রে যোগ দিব। এই জন্য এভাবে দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আমার হাজার আর অযুত একত্রে হবে। আর এখানে 7000 আর 0,000 দাগ দিয়ে দিয়ে বোঝানো হচ্ছে যে আমার 0,000 আর 7000 একত্রে হবে। তাহলে 0,000-এর সাথে 7000 যোগ দিলে আমার কত হয়? 7000 হয়। এখানে আমি লিখে দিব 7000। অযুতের পরে হচ্ছে লক্ষ। লক্ষ কত? এখানে 0। এখানে দেখো 0 শেষে আমার কয়টা সংখ্যা দেওয়া আছে? 5টা সংখ্যা। তাই আমি কি করব? 0-এর সাথে 5টা 0 লিখে দিব। তাহলে আমার কত হয়? 0 লক্ষ। লক্ষর পরে হচ্ছে নিযুত। নিযুত কত? এখানে 5। এখানে দেখো 5-এর শেষে কয়টা সংখ্যা দেওয়া আছে? 6টা সংখ্যা। তাহলে আমি কি করব? 5-এর সাথে 6টা 0 লিখে দিব। তাহলে কত হয় আমার? 50 লক্ষ। এখানে লক্ষ আর নিযুত কিন্তু একত্র হবে, কারণ 1 নিযুত সমান হচ্ছে 10 লক্ষ। তাহলে 5 নিযুত সমান হচ্ছে 5 10 50 লক্ষ। তাহলে লক্ষ লক্ষে যোগ হবে, এই জন্য আমি এইভাবে দাগ দিয়ে দিব। মানে হচ্ছে কি আমার লক্ষ আর নিযুত একত্র হবে। এখানে আমি সংখ্যাগুলো দাগ দিয়ে দিব। মানে হচ্ছে আমার 0 লক্ষ আর 50 লক্ষ একত্র হবে। তাহলে 50 লক্ষের সাথে 0 লক্ষ যোগ দিলে আমার কত হবে? 50 লক্ষই হবে। তাই আমি লিখে দিয়েছি 50 লক্ষ। নিযুতের পরে হচ্ছে গতি। কত? এখানে আমার 2। এখানে দেখো 2 এর শেষে আমার কয়টা সংখ্যা দেওয়া আছে? 7টা সংখ্যা। তাই আমি 7টা সংখ্যার জায়গায় 7টা 0 লিখে দিব। তো এখানে আমি দাগ দিয়ে 2 লিখে দেব। তারপর আমি 7টা 0 লিখে দিব। তাহলে আমার কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কুথি। 2 কুথি হয়। 2 এর উত্তর বের করা শেষ। 2 বলা হয়েছে অঙ্কে লেখো। 1-এ দেওয়া হয়েছে 1 কোটি 12,13,618। 2-এ দেওয়া হয়েছে 2 কোটি 2,02,002। তাহলে এখন আমরা কি করব? অঙ্কে লিখে ফেলবো কথায় থেকে। আমি লিখে ফেলেছি কথা। এখন আমি অঙ্কে লিখব। প্রথমে হচ্ছে 1 কোটি 12,13,618। আমি এককের স্থান থেকে শুরু করব। এককের স্থান হচ্ছে কত? আমার 18। তাহলে আমি প্রথমে এখানে 18 লিখে ফেলবো। 18 শেষ। তারপরে হচ্ছে কত? আমার এককের পরে এখানে দেওয়া আছে 600। এককের পরে যেহেতু 600 দেওয়া আছে, তাহলে আমি 6 লিখে ফেলবো। কারণ দেখো একক, দশক, শতক কিন্তু আমার চলে এসেছে। তাহলে 600 লেখা শেষ। শত পরে হচ্ছে আমার হাজার। হাজার কত? এখানে 13। তো এখানে আমি লিখে ফেলবো 13। তাহলে আমার হয় একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের সাথে কিন্তু আমার হাজারের সম্পর্ক, তাই 13,000 হয়ে গিয়েছে। হাজারের পরে হচ্ছে লক্ষ। লক্ষ কত? এখানে 12। তো এখানে আমি লিখে ফেলবো 12। এখন দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতের সাথে কিসের সম্পর্ক? লক্ষ। তাই কত হয়? 12,13,618। তাই লক্ষ লেখা শেষ। লক্ষর পরে হচ্ছে কোটি। কোটির কথা এখানে 1। তো এখানে আমি 1 লিখে ফেলবো। তাহলে হয় আমার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 কোটি 12,13,618। অঙ্কে লেখা শেষ। 2-এ দেওয়া হয়েছে 2 কোটি 2,02,002। আমি এখন এককের স্থান থেকে শুরু করব। এককের স্থান হচ্ছে 2। তাহলে আমি কি করব? প্রথমে 2 লিখে ফেলবো। এককের পরে হচ্ছে এখানে কি দেওয়া আছে? আমার হাজার। কত হাজার? 2,000। দেখো 2,000 আমার কিভাবে আসে? একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের শেষে আমার কয়টা সংখ্যা থাকতে হবে? 3টা সংখ্যা। এখানে আমার কয়টা সংখ্যা দেওয়া আছে? একটা সংখ্যা। তাহলে আমি কি করব? 3টা সংখ্যা নেওয়ার জন্য আরো 2টা শূন্য দিয়ে দিব। তাহলে আমার 3টা সংখ্যা হয়ে যায়। এখন আমি হাজার লিখবো। এখানে কত দেওয়া আছে? আমার 2,000। তাহলে এখানে আমি 2,000 লিখে দিব। তাহলে দেখো আমার হয় একক, দশক, শতক, হাজার, 2,000। হাজারের পরে হচ্ছে লক্ষ। লক্ষ কত? এখানে 2। এখানে দেখো লক্ষের জন্য একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের শেষে আমাকে কয়টা সংখ্যা থাকতে হবে? 5টা সংখ্যা। এখানে আমার কয়টা সংখ্যা আছে? 4টা সংখ্যা। যেহেতু একটা সংখ্যা নেই, তাহলে আমি একটা সংখ্যার বদলে 0 লিখে দিব। তো আমার 5টা সংখ্যা হয়ে যায়। তারপর দেওয়া আছে কত? 2। তো এখানে আমি লিখে ফেলবো 2।
তাহলে কত হয় আমার? দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2,02,002। লক্ষের পরে হচ্ছে আমার কোটি। কোটি কত? এখানে 2। দেখো এখানে কোটি শেষে আমার কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। আর এখানে কয়টা সংখ্যা? আমার 6টা সংখ্যা। যেহেতু একটা সংখ্যা নেই, তাহলে আমি কি করতে পারি? একটা শূন্য লিখতে পারি। তাহলে শূন্য লিখলে আমার কত হয়? 7টা সংখ্যা হয়ে যায়। এখানে কত দেওয়া আছে? 2। তাহলে আমি কি করবো? এখানে 2 লিখে দিব। তাহলে আমার কত হয়? 2 কোটি 2,02,002। 2 এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।